أشهد أن لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. আব্দুল আহাদ ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে তিনি মালয়েশিয়াতে আছেন এবং সেখানে অনেক সময় বিধর্মীদের কাজবাজ তারা করেন, কিন্তু অনেক চীনারা তখন তারা পয়সা দেয় না, অর্থাৎ তাদের দিয়ে কাজ করায় ঠিকই, কিন্তু অনেক সময় তাদের সেই মূল্য দেয় না। তো এই ক্ষেত্রে যেহেতু তারা বিধর্মী নন মুসলিম, তো এর প্রাপ্য সে কিয়ামতে কিভাবে সে দিবে? মুসলমান হলে তো কিয়ামতে দিন নেক দিয়া পরিপূর্ণ করে দেয়, কিন্তু বিধর্মী তার তো কোনো নেক নেই। তো সেই ক্ষেত্রে এই বিধর্মী কি দিবে? এটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় আরেকটি প্রশ্ন হলো যে তারা যার অধীনে কাজ করেন তারাই তাদের উপর অনেক সময় জুলুম করেন। কোম্পানির লস হলে সেই লসটা ঠিকই তাদেরকে বন্টন করে দেন, কিন্তু লাভ হলে সেই লাভ ধ্বংস তাদেরকে দেন না, এক কথায় জুলুম করেন। তো শরীয়তের আলোকে এই বিষয়টি জানতে চেয়েছেন। অল জবাব বিল্লাহি তাওফিক। সম্মানিত আব্দুল আহাদ মালয়েশিয়া ভাই, তো এই প্রশ্ন অনেক ভাইরই থাকতে পারে। আব্দুল আহাদ, প্রবাসে অনেকেই বিভিন্ন মালিকের অধীনে কাজ করে, কারো হয়তোবা স্পন্সর মুসলিম, কারো স্পন্সর নন মুসলিম। তো এই ক্ষেত্রে অনেক সময় তাদের উপরে জুলুম হয়ে থাকে, সেটা মুসলমানদের পক্ষ থেকে হয়ে থাকে, নন মুসলিম স্পন্সর বা কফিলের পক্ষ থেকে হয়ে থাকে। অনুরূপভাবে যারা বিভিন্ন কোম্পানিতেও চাকরিরত আছেন, দেখা যায় যে কোম্পানির ম্যানেজমেন্ট হয়তোবা মুসলমান, কিন্তু তারা তাদের উপরে জুলুম অত্যাচার করেন। তো এই ক্ষেত্রে আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এর উত্তর কি, যে এদের সাথে এই মুআমালাটার অবস্থা কি হবে? ওয়াল জাওয়াবু বিল্লাহি তাওফিক। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এটি একটি বর্তমান সময়ের সময়োপযোগী প্রশ্ন বলা যেতে পারে। অনেক ভাই জাতীয় প্রশ্ন করেছেন। এ সম্পর্কে কোরআন এবং হাদিসে দেখি আমরা কি বলে। সর্বপ্রথম কথা হলো যে যদি স্পন্সর কফিল বা যদি বিধর্মীর সাথে লেনদেন হয়, যদি বিধর্মীর সাথে লেনদেন হয়, অর্থাৎ বিধর্মী কিন্তু টাকা পয়সা যেভাবে দেননি, যেভাবে করে আব্দুল আহাদ ভাই বলেছেন যে চায়নারা তারা একটা চুক্তি হয় কিন্তু তারপরে সেই টাকা থেকে কম দেন। তো কিয়ামতের দিন যদি মুসলমান হয়ে থাকে তাহলে তো তার নেকামল দিয়ে দিতে হবে, কিন্তু যদি নেকামল না থাকে তাহলে সে কি দিবে? এর উত্তর হলো যে কিয়ামতের দিন আপনার যেই পরিমাণ আপনার গুনাহ রয়েছে, সেই পরিমাণ গুনাহ ওই বিধর্মীর উপরে চাপিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিস মুসলিম শরীফের হযরতে আবু হুরায়রা তিনি বলেছেন, এই হাদিসটি মূলত বিধর্মী মালিক হোক অথবা ধর্মীয় মুসলমান মালিক হোক অথবা নন মুসলিম মালিক হোক, নবীজি উল্লেখ করলেন যে তোমরা জানো কোন ব্যক্তি দরিদ্র নিঃস্ব? সাহাবারা বললেন, আমাদের মধ্যে দরিদ্র হলো সেই ব্যক্তি যার ধন মাল নেই। নবীজি বললেন, না, আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি দরিদ্র হবে যে কিয়ামতের দিন অনেক নেকামল নিয়ে উপস্থিত হবে, কিন্তু কাউকে গালি দিয়েছে, কাউকে মারধর করেছে, কারো হক সে নষ্ট করেছে। তো তাদেরকে এই উল্লিখিত দাবির কারণে তার নেকামল দিয়ে দেওয়া হবে। নেক শেষ হয়ে গেলে এরপরে পাওনাদারের গুনাহ তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। এখন এই হাদিসটি মূলত নন মুসলিমের ক্ষেত্রে প্রযোজ্য, এই কারণে যে যখন নেক থাকবে না, নেক শেষ হয়ে যাবে, তখন কি করা হবে? হাদিসে উল্লেখ করা হয়েছে যে ওই ব্যক্তির নেক তো আর নাই, এখন পাওনাদারের গুনাহগুলোকে এই ব্যক্তির মাথার উপরে চাপিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বিধর্মী যদি হয়ে থাকে তারও তো নেক নাই, তাহলে এবার কি হবে? পাওনাদারের গুনাহকে এই বিধর্মীর, এই নন মুসলিমের উপরে চাপিয়ে দিয়ে, অর্থাৎ জাহান্নামের দোজখের যে আগুন অথবা যে শাস্তি তার জন্য যা ছিল তার থেকে আরো দ্বিগুণ হবে। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এক নাম হলো তার হাকিম, আল হাকিম, অর্থাৎ তিনি
সুষ্ঠুভাবে তিনি বিচার ব্যবস্থা করবেন কিয়ামতের দিন, এবং কারো উপরে বিন্দুমাত্র জুলুম হবে না। এবং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই করে উল্লেখ করেছেন, বুখারী মুসলিম হাদিস এসেছে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলা হয়েছে যে এই ব্যক্তি সামান্য পরিমাণ জুলুম করবে। অন্য একটি হাদিসে এসেছে যে কারো 1 বিঘাত পরিমাণও যদি জমি জুলুম করে নেয়, জোরপূর্বকভাবে করে, তাহলে আল্লাহ তাআলা 7 তবক জমিন তাকে কিয়ামতের দিন পরিয়ে দিবেন। আর বান্দার সাথে হক, সেটা মুসলিম কি নন মুসলিম হোক, মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন অবশ্যই সমস্ত পাওনাদারদের পাওনাকে আদায় করে দিবেন, এমনকি শিংযুক্ত ছাগল থেকে শিংবিহীন ছাগলের প্রতিশোধ নেওয়া থেকেও। অর্থাৎ একটা জানোয়ার একটা জানোয়ারকে আঘাত করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই 2 জানোয়ারকেও একত্রিত করবেন, দুর্বলটাকে শক্তিশালী করবেন, শক্তিশালীটাকে দুর্বল করবেন। তাহলে মুসলিম শরীফের হাদিসে নবীজি কি বলেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত পাওনাকে চুকিয়ে দিবেন, এমনকি শিংযুক্ত ছাগলও শিংবিহীন ছাগলের প্রতিশোধ নেবে। আর মানুষের ব্যাপারে তো কোনো কথাই নাই। তো এই ক্ষেত্রে কিয়ামতের দিন আপনার গুনাহ তার ঘাড়ের উপরে আসবে। এরপর আসি দ্বিতীয় প্রশ্ন, যে আপনাদেরকে লভ্যাংশ ঠিকই দেয় না, কিন্তু আপনাদের থেকে পেনাল্টি করে কেটে নেয় পয়সা। তো এটা একটা ধরনের জুলুমের ব্যাপারে মুসলিম শরীফের হাদিসে এসেছে, ইত্তাকুজ যুলম ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস মুসলিম শরীফে এসেছে যে তোমরা জুলুম করা থেকে বেঁচে থাকো, কেননা কিয়ামতের দিন জুলুম কি হবে? অন্ধকার মানে কি? জাহান্নাম, অন্ধকারময় ধোঁয়ায় পরিণত হবে। ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করে না। সুতরাং এই ক্ষেত্রে বলতে পারি যে সমস্ত ভাইয়েরা প্রবাসে চাকরি করেন, হয়তোবা কোম্পানি যদি তাদের উপরে জুলুম করে, এই জুলুমের কারণে এটা একটা বান্দার হক। ওই ব্যক্তি হয় নেকামল দিবে কিয়ামতের দিন, আর যদি নেকামল না থাকে তাহলে একই কথা, আপনার গুনাহ সে বহন করবে। তবে আল্লাহ তাআলা আপনার ন্যায্য প্রাপ্যকে আল্লাহ তাআলা অবশ্যই তিনি বের করে দিবেনই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কোনো ব্যক্তির উপর, তার ভাইয়ের উপর যদি কোনো দাবি থাকে এবং তা যদি তার মান সম্মানের কিংবা অন্য কিছুর উপরও জুলুম সম্পর্কিত হয়, তবে সে যেন আজই একেবারে নিঃস্ব হওয়ার পূর্বে তার কাছে ক্ষমা চেয়ে নেয়, কেননা কিয়ামতের দিন জুলুমের সমপরিমাণ পুণ্য নেকি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। যদি তার কোনো পুণ্য আদৌ না থাকে, তবে তার প্রতিপক্ষ মজলুমের গুনাহ থেকে সমপরিমাণ জুলুম তার হিসেবের শামিল করে দেওয়া হবে। হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে। নবীজি এখানে নির্দেশ করেছেন যে কোনো ব্যক্তির ভাইয়ের উপর যদি কোনো দাবি থাকে, তাহলে সে দাবিটা এমন হতে পারে যে তার সম্মান ইজ্জতকে সে অন্যায়ভাবে সে লুণ্ঠন করেছে, এটাও এক ধরনের দাবি। তাহলে নবীজি বলেছেন যে তার কাছ থেকে যেন মাপ চেয়ে নেয় ওই দিন আসার আগে, ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারান ওয়ালা দিরহামান, ওই দিন আসার আগে যেদিন দিনার দিরহাম থাকবে না। ইন কানা লাহু আমালুন সালেহ, যদি তার ভালো আমল থাকে, উখিযা মিনহু বিকদরি মাজলিমাতিহি, তাহলে সেই পরিমাণ নেক আমল তার থেকে নেওয়া হবে। ওয়া ইল্লাম ইয়াকুন লাহু হাসানাত, আর যদি নেক আমল না থাকে, যেটি আগেও বলা হলো একই বিষয়, উখিযা মিন সাইয়্যাতিহি সাহিবিহি ফাহুমিলা আলাইহি, রাওয়াহুল বুখারী। তার মানে হলো যদি তার পুণ্য না থাকে, তাহলে এই প্রতিপক্ষই মাজলুমের গুনাহ থেকে সমপরিমাণ জুলুম তার হিসাবে শামিল করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদি। বুখারীর এই হাদিসটি আমাদের দিক নির্দেশনা দিতে পারে যে আমরা কি করব, একজন ভাইয়ের সাথে আমরা কি ব্যবহার করব। আজকের সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে একজন আলেমের বিরুদ্ধে একজন আলেমের বক্তব্য, বিবৃতি খামাখাই কিয়ামতের দিন নেক দেওয়া শুরু হয়ে যাবে, সব ডিডেক্টেড হওয়া শুরু হয়ে যাবে আপনার আমার আমল। সুতরাং সাবধান হন, এবং নবীজি যে কথাটি বলেছেন যে তার কাছে যেন মাপ চেয়ে নেয়, আর যদি মাপ না চাইতে পারে, যেদিন দিনার এবং দিরহাম থাকবে না, তাহলে সেই আমল থেকে আমালুন সালিহুন উখিযা মিনহু বিকদরি মাজলিমাতিহি। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসটি অনুধাবন করে আমরা আমাদের জীবনের রাস্তা যেন আমাদের যেন আমরা ঠিক করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। আসসালামু আলাইকুম।